আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি তামজিদ আপনাদের সাথে। তো আজকে কথা বলবো যে ইউজিং কনটেক্সট মেনু। তো এটা কাজ করবে আসলে কন্ট্রোল প্যানেল টুল প্যানেল এবং টুলের প্রপার্টিস নিয়ে আমি কিছু কথা বলবো। তো এটাকে বলা হবে যে কনটেক্সট ইউজিং দ্য কনটেক্সট মেনু। তো কনটেক্সট মেনু কি, আমি এইখানে দেখেন আর একটা এই ধরনের বিষয় তৈরি করব। তো চলেন তৈরি করা যাক, কিভাবে তৈরি করা যায়। তো আমি প্রথমে জুম টুল থেকে একটু জুম করে জুম টুল সিলেক্ট করে আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে জুম করে নেওয়ার পরে আমার এইখানে ব্রাইটনেসটা বাড়ানো গেছে। আমি এইরকম একটা জিনিস তৈরি করার চেষ্টা করব। তো আমার একটা স্যাম্পল কালার অলরেডি নেওয়া শেষ। তো কনটেক্সট মেনুটা কি? তো কনটেক্সট মেনু হচ্ছে আপনার দেখেন আমি যদি এখান থেকে মার্কিং টুলটা সিলেক্ট করি, মার্কিং টুল সিলেক্ট করার পরে আমি এখানে মনে করেন ড্র্যাগ করব। তো আর ড্র্যাগ করার জন্য আমার ড্র্যাগ করার জন্য আমি এখানে ড্র্যাগ করলাম। আমার এখানে ফিক্সড করা আছে কন্ট্রোল ডি। তো আমার এখানে উইডথ হবে 2 আর হাইটটা হবে 1। তো এখানে দেখেন আমি আগে নরমালে থাকি। তো আমি দেখেন মার্কিং টুল সিলেক্ট করার পরে আমার এখানে যদি আমি উইডথটা 2 এবং হাইটটা 1 এরকম কোনো বিষয় নিতে চাই, এরকম কোনো মার্কিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এটার সুবিধা মানে দেখেন এক্স্যাক্টলি আপনি আর উইডথ হবে 2 ইঞ্চি আর হাইটটা হবে আপনার 1 ইঞ্চি। তো এই ক্ষেত্রে যদি আমি কোনো মাপ নিতে চাই, তো এখানে দেখেন টুল টিপসে দেখাচ্ছে। তো আমার এটা উইডথটা হচ্ছে 2, উইডথটা 2, এখনো 2 আসে নাই। তো উইডথটা 2 আমি এই সাইডে নিলাম 2 2 2 আর হাইটটা 1। দেখেন টুল টিপসে দেখেন এখানে আসলে কারেক্ট করতে গেলে একটা ঝামেলা, কারেক্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি এখানে দেখেন অপশন বারে এই যে মার্কিং টুলের অপশন বারে আপনি এইখানে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন। এইখানে দেখেন যে নরমালের জায়গায় স্টাইলের নরমালের জায়গায় আপনি ফিক্সড রেশিও দিতে পারেন। ফিক্সড রেশিও দিয়ে যদি আপনি এখানে লিখে দেন যে উইডথ 2 এবং হাইট 1, তো আপনি যখন এখানে ড্র্যাগ করেন তো দেখেন ওর বেশি হবে না। আমি আবারও দেখেন তো উইডথটা আমি ঠিক আছে। আপনি এখান থেকে ফিক্সড করে দিয়েও কাজটা করে নিতে পারেন। এভাবে আপনি মান বসাই দিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে এভাবে মান বসাই দিতে পারেন। ধরেন আমি এটা বসালাম, বসানোর পর আমার এটা কাজ কি, তো আমি এটা এটা অবস্থায় থাকলো। তো এরপরে আমি কালার অ্যাপ্লাই করবো। তো কালার অ্যাপ্লাই করবো কিভাবে, দেখেন আমার এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কালার অ্যাপ্লাই করতে তাহলে অল্টার শিফট ডিলিট প্রেস করলে কিবোর্ডে অল্টার শিফট যদি ডিলিট প্রেস করি আমি অল্টার শিফট আমার এইভাবে কালার অ্যাপ্লাই করতে আমার একটা লেয়ার নিতে হবে। তো এইভাবে কালার অ্যাপ্লাই না করে আমরা এখান থেকে ব্রাশের সাহায্য নিতে হবে। তো ব্রাশ সিলেক্ট করলাম। তো ব্রাশ সিলেক্ট করার পরে এখানে দেখেন এটার নাম ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমি এখানে গিয়ে যে রাইট বাটন, এই যে ইমেজের উপরে রাইট বাটন প্রেস করি, তো এইখানে আমার কালার সিলেকশনের জন্য আসবে। তো আমি সফট কালার এটা নিলাম, নিয়ে আমি এখানে পুশে টু পিক্সেল এটা 0 যেটা আছে ডিফল্ট এটা থাকলো। আমি বাইরে যে কোনো ক্লিক করার পর আমি যদি এখানে ব্রাশ করে এখানে ড্র্যাগ করি, তাহলে মার্কিং এর বাইরে আমার এটা আপনারা দেখেন আমার পুরোটাই মার্কিং হয়ে গেল। তো মার্কিং হয়ে গেছে, ভালো কথা। এখন আমার এইরকম একটা মুখ দরকার। তো এরকম মুখটা আসলে কিভাবে হবে, তো আমি ডিসিলেক্ট করে দিই বিষয়টা, ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি
দেওয়ার পরে আমি এখন এটা একটাই লেয়ারে আছে, এই জন্য এই সমস্যা। আমার একটা লেয়ারে যদি না থাকে দুইটা লেয়ারে নিতাম তাহলে ইচ্ছা মতো সরাতে পারতাম। তো এখন আমি এইটা কিভাবে কাজ করব, এখানে এই মুখটা কাটতে হবে। তো আমি এখানে মুখটা এখান থেকে এরকম কাটবো। তো কিভাবে কাটতে হবে সেটাও আছে। আপনি এখানে দেখেন লেসু টুল আছে, পলিগন টুল আছে, ম্যাজিক অন টুল আছে। তো লেসু টুল আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে একটু জুম করে নিই বোঝার সুবিধার্থে। তো আমি এখান থেকে শুরু করে আমি মিডিলে গেলাম, মিডিলে যাওয়ার পরে এখানে গেলাম, গিয়ে আমি এর সাথে জাস্ট এখানে ক্লিক করলে মুখের কাছে না এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখন যদি সিম্পলি আমি যদি এটা ডিলিট প্রেস করি তাহলে আমার অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কনটেক্সট মেনু বের করে আমরা একভাবে কাজ করতে হবে। কনটেক্সট মেনুটা বের করলাম কিভাবে, আমরা যে এখানে দেখেন ব্রাশ সিলেক্ট করার পরে আমি এখানে ইমেজের পরে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমার এই কনটেক্সট মেনুটা আসলো। আমি এখান থেকে ব্রাশের প্রিসেটটা সেট করে নিলাম, নিয়ে আমি আবার ফাঁকা জায়গায় ক্লিক করে আমি ওটা সরাই দিলাম। তো এটাই ছিল মূলত কনটেক্সট মেনু। আপনি কিভাবে কাজ করবেন কনটেক্সট মেনু নিয়ে এসে আপনি সেটাই। আর পেন্সিলের জন্য একইভাবে কনটেক্সট মেনু নিয়ে আসবেন। তো এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করবেন। আর এই বিষয়গুলো নিয়ে আমরা লেসন সামনের লেসনগুলোতে আরও বিশদ আলোচনা করা হবে। জাস্ট আপনার ধরাই যাওয়া হচ্ছে যে আপনি এটা এইখানে গেলে এটা করতে পারবেন, এটাই। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আশা করি প্র্যাকটিস করে দেখবেন যতটুকু করলাম। আর প্র্যাকটিস করতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বোরিং হয়ে যান তাহলে অবশ্যই টিউটোরিয়াল দেখা বাদ দেন, অন্য এক সময় দেখা শুরু করেন, ঠিক আছে। আর কি বলবো, যদি ফার্স্ট টাইম এই টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে আপনি প্রথম থেকে আপনার বেসিক ফটোশপ বেসিক টু অ্যাডভান্স এর যে প্লে লিস্ট আছে প্লে লিস্ট প্রথম থেকে দেখা শুরু করেন। গ্যারান্টি দিচ্ছি মজা পাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা কিছু আছে সব কিছু করবেন। আর নিজে ভালো থাকবেন, পাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন, আর আমাকেও ভালো রাখবেন। আমার ভালো রাখার সিস্টেমটা হচ্ছে আপনি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন। আর পাশাপাশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো। তো ধন্যবাদ।